অমৃতম বসভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা এই তাৎপর্যের করুণায়, এই ভক্তপুণ্যের করুণায়, সর্বোপরি আমাদের মা জননীর করুণায় আমরা ভাগবতী কথা প্রসঙ্গে শুনছিলাম স্বাস্থ্য এবং শাসন। স্বাস্থ্যের দিক দিয়ে, তত্ত্ববুদ্ধির দিক দিয়ে গোবিন্দের চরণ, আর শাসন পর্যায়ে ভক্তি মার্গের সম্পর্ক। সেই ভক্তি দিয়েই ভগবানকে সম্পূর্ণ করে জানা যায়। কিন্তু ভক্তি মহারানীর শিক্ষা দিলেন ভগবান, শিক্ষা ভক্তি, এটি শিক্ষা ভক্তি, এটি কেবলা ভক্তি, এটি নিষ্কামা ভক্তি। শ্রীকৃষ্ণ বললেন অভ্যুত্থতা ভক্তি, অব্যভিচারী ভক্তি, আবার অহৈতুক ভক্তি। আবার রূপগোস্বামী দিয়েছে ভক্তি মহারানীর লক্ষণে আমরা বললাম নিষ্কামা ভক্তি। যে কোনো নামে হোক, যে ভক্তির সঙ্গে অন্য কিছু মেশানো থাকবে না, তাকে বলা হবে শিক্ষা। সেই শিক্ষা ভক্তি ভগবানকে আকর্ষণ করে। কিন্তু গোবিন্দের বাক্যে বলা আছে একা ভক্তি, মানে সঙ্গে আছে এনেছি। এই যে লোকে বলে না যে সেখানে আমি একা গিয়েছিলাম, তাহলে লোকে কি বুঝে নেয় যে তার সঙ্গে আছে ছিল না। তেমনি একা ভক্তি ভগবানকে আকর্ষণ করে। গোবিন্দ বিধান দিলেন এই একা ভক্তি দিয়ে ভগবানের আরাধনা করতে হবে। বলে ফল কি? বলে ফল মায়ামুক্তি। সেটা সহজ কথা। ভগবানের ভক্তি যত গাঢ় হবে, মায়া তত থাকবে। অন্ধকার তখনই চলে যাবে যখন আলো থেকে। সেই জন্য একা ভক্তি বলতে শিক্ষা ভক্তি, যার বল সবচেয়ে বেশি। যখন বল বেশি, মায়াকে সরিয়ে দিতে পারবে তো? বলে যে ভাবছি তা নয়, এই জ্ঞানীদের মধ্যে দিয়ে দেয়। জ্ঞান সাধন নিয়ে যারা জ্ঞান মার্গে গিয়ে ব্রহ্মানবুদ্ধি লাভ করেছে, তারাও সেই ব্রহ্মানবুদ্ধিকে সন্তুষ্ট থাকতে পারে। এটি এই ভক্তি মহারানীর করুণা করে। এই জন্য তো শ্রীমদ ভাগবত শাস্ত্রের মন্ত্র প্রকাশ করলেন, নির্গ্রন্থা পুরুক্রমে পূর্বং অহৈতুকীং ভক্তিম ইত্থম ভূত গুণহরি। সেখানে ওই অহৈতুকী বিশেষণ দিলেন ভক্তি মহারানীর, যেটি আমরা সুতমণির বাক্যে শুনেছি, অহৈতুক প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি, যেটি কপিল ভগবান মা দেবহূতির কাছে ভক্তি মার্গ প্রসঙ্গে বললেন যে মা, এটা সিদ্ধির অনেক উপরে। যে যোগীগণ ওই যে সিদ্ধি নিধিতে আটকে যায়, অষ্টসিদ্ধি নবনিধি, এর সবটা পায় না। একটা সিদ্ধি যদি লাভ হয়, 8টা সিদ্ধির মধ্যে তাতেই তারা মুগ্ধ হয়ে যায়, সেইটা ছেড়েই আর যেতে পারে না। এটার এত লোভ, কারণ ওই সিদ্ধিকেও ছাড়িয়ে দেয়। সিদ্ধিরও অনেক উপরে। ওই যে বলেছেন কপিল ভগবান ভক্তির লক্ষণে, অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের গরীয়সী। যেমন একটি কথা আছে না আমাদের এখানে, যে জননী জন্মভূমিশ্চ ওই স্বর্গাদপি গরীয়সী। যে স্বর্গে যাবার জন্য মানুষের কত লোভ, কত কষ্ট করে, পরিশ্রম করে, এই যে সাধন করছে, যাগ যজ্ঞ তপস্যা বার ব্রত, যদি কোনো রকমে দেহান্তের পরে স্বর্গে যেতে পারি, বলে সেই স্বর্গাদপি গরীয়সী, স্বর্গেরও অনেক উপরে। বলেন কি? বলেন জননী এবং জন্মভূমি। এখানেও কপিল ভগবান বলছেন যে জানো মা, এই যে অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধের গরীয়সী, অষ্টসিদ্ধি নবনিধি সব ওই চরণের তলায় গড়াগড়ি যাবে। যে ভগবানের ভক্তি লাভ করেছে, তার কাছে অষ্টসিদ্ধি নবনিধি এসে ওই প্রার্থনা করবে যে আমায় নাও, আমায় গ্রহণ করো করো বলে তারা কি করবে? বলেন যে চরণে পড়ে গড়াগড়ি যাবে। কিন্তু যে ভগবানের মন দিয়েছে, যার মন শুদ্ধ, সেই ভগবানের ভক্তি লাভ করেছে, সে ফিরেও চাইবে না, সে ফিরেও চাইবে না। ওই যে একটি পদ আছে না, অষ্টসিদ্ধি নবনিধি যে আছে,
ভক্তি মুক্তি পরি রহিবে নাচে, তারা নাচ দুয়ারে গড়াগড়ি যাবে। কি বলে গড়াগড়ি যাবে? আমায় গ্রহণ করো করো বলে তারা নাচ দুয়ারে গড়াগড়ি যাবে। কিন্তু যে গৌরে মতি দিয়েছে, ভগবানে মতি দিয়েছে, বলে সে ফিরেও চাইবে না। তা এই যে অনিমিত্তা ভাগবতী ভক্তি, সিদ্ধের গরীয়সী, সেই ভক্তি ভগবানকে বশীভূত করে। ভক্তি ভূতা ভগবান, ভক্তি বশক পুরুষ। যে ভক্তের হৃদয় থেকে ভগবান কখনো সরে যান না, এই যে ভক্তি সেই ভক্তের হৃদয়ে আছে বলে। ভক্ত কাকে বলে? যার হৃদয়ে ভক্তি আছে, সেখান থেকে ভগবান কোথাও দূরে সরে যেতে পারেন না। কেন? বলেন ওই ভক্তিতে বাধা করেন। প্রণয় রসনয়া ধৃতাংসি পদ্ম সভবতী ভাগবত প্রধান উত্তর। তাহলে সব ছেড়ে গোবিন্দ ভজন, যেটি মায়াতরণের পথ। ভগবানও বললেন যে মামে বজে প্রপদ্যন্তে মায়াম একাং তরন্তিতে। এবং শ্রীমদ্ ভগবদ গীতার শেষ বাক্য, শেষ উপদেশ অর্জুন দেবকে উপলক্ষ করে যে দেখো অর্জুন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যন্তে প্রতি জানে প্রিয় সীমে। এরপরই ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব ছেড়ে, সব স্বধর্ম, বর্ণধর্ম, আশ্রম ধর্ম সব ত্যাগ করে মাম একং শরণং ব্রজ, শুধু আমার শরণাপন্ন হয়। তাতে করে যদি প্রত্যবায় হয় বলে মনে হয়, যদি দোষ হয় বলে মনে হয়, হবে না। এবং যদি তুমি মনে করো অর্জুন যে হ্যাঁ দোষ হবে না, নিত্য কর্ম ছেড়ে দিলাম, স্বধর্ম আচরণ ছেড়ে দিলাম, তাহলে এতে দোষ হবে না, প্রত্যবায় হবে না। অকরণে প্রত্যবায়, যেটি না করলে পরে পাপ, তাকে বলা হয় প্রত্যবায়। এই স্বধর্ম আচরণ না করে যদি তোমার ভজনা করে কেউ, তোমার চরণে শরণাগতি নেয়, তাহলে তার দোষ হবে না। ভগবান বলছেন হবে না। যদি আমার শরণাগতি নেয় স্বধর্ম ত্যাগ করে, তাহলে দোষ হবে না। আর যদি স্বধর্ম ত্যাগ করে আমার শরণাগতিও নিল না, তখন দোষ হবে। তা তোমাকে আমি কথা দিচ্ছি, যদি তোমার সংশয় না কাটে, আমি নিজে বলছি, যখন উদ্ধবজির কাছে ভগবান কথা বলছেন, তখন বারে বারে বলেছেন যে উদ্ধব, এটা আমার সিদ্ধান্ত, এতে কোনো সংশয় করো না, এটা আমি বলছি, আমার কথার উপরে আর কথা নেই। এর সম্বন্ধে যেন কোনো সংশয় না আসে, কোনো সন্দেহ না জাগে। কারণ ভগবান বললেন সংশয় আত্মা বিনশ্যতি। যার মনের মধ্যে সংশয়, সন্দেহ, সে বিনাশ পাবে। তো তখন অর্জুন নিশ্চিন্ত হয়েছেন, উদ্ধবজিও নিশ্চিন্ত হয়েছেন। তাই ভগবান বলছেন যে অর্জুন, তোমার যদি মনে হয় যে অকরণে প্রত্যবায়, তাহলে আমি কথা দিচ্ছি প্রত্যবায় হবে তো না, কিন্তু যদি তোমার সংশয় না কাটে, তাহলে আমি সেই প্রত্যবায় থেকে তাকে উদ্ধার করব। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি কোনো চিন্তা করো না অর্জুন, কোনো সন্দেহ করো না। যদি পাপ হয় বলে তোমার মনে হয়, হবে না। যদি হয় বলে তোমার মনে হয় সংশয়েতে, তাহলে সে পাপ থেকে আমি উদ্ধার করব। এই তো শ্রীমদ্ ভগবদ গীতার শেষ মন্ত্র। কিন্তু এরপরই আর কি কোনো কথা আছে? ভগবানের চরণে শরণাগতি, ভগবানকে একান্তভাবে নিজের করে পাওয়া, বলে কি দিয়ে পাবে? একটা সম্বন্ধ করতে হবে না? সম্বন্ধ না করলে পরে নিজের বলে হয় না। এই জগতে কত লোক আছে, কত জিনিস আছে, তার সঙ্গে কি একটা প্রীতি হয়? বলেন যে না। বলেন যে প্রীতিটা হয় কার সঙ্গে? বলেন যার সঙ্গে সম্বন্ধ আছে। সে রক্তের সম্বন্ধই হোক, প্রীতির সম্বন্ধই হোক, যেমন করে যদি একটা সম্বন্ধ হয়, বলে সে আপন হয়ে ওঠে। লোকে বলে না এলে গেলে কুটুম। হয়তো রক্তের সম্বন্ধ যাদের সঙ্গে, তাদের সঙ্গেও সেরকম মেলামেশা নেই, ওই দূরে দূরে থাকে, তারা আপন হয় না। কিন্তু অপরিচিত, ওই অন্য নূতন, কিন্তু তার সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, গল্প গুজব, যা কিছু, একটা প্রীতি হয়ে যায়। এই প্রীতির পরিমাণ যেখানে যত বেশি, সে তত আপন।
সে তত আপন। এই যে অনন্য মমতা বিষ্ণু, তাই ভগবানেতে একটা প্রীতির সম্বন্ধ করে নিতে হবে। এই জন্যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, এ কথা যখন রামানন্দ রায় বললেন সাধ্যের নির্ণয়, মহাপ্রভুই জানতে চাইছেন। বলেন মহাপ্রভু আর জানতে চাইবে না? বা তার কাছেই তো লোকে জানবে। বলেন গৌর রাজ্যের বিপরীত রীতি, এটি একটি কথাই আছে, গৌর রাজ্যের বিপরীত রীতি। যত যত নিয়ম আছে সব অন্য জায়গায় ভগবানেতে, তার বৈপরীত্য হয়ে গেছে গৌর লীলায়। গৌর সুন্দরের যে লীলা কলিযুগে, তাতে নিয়মের ব্যতিক্রম অনেক। তার মধ্যে একটি ব্যতিক্রম, ভগবান কৃষ্ণচন্দ্রই হন বা ভগবানের অন্যান্য অবতার হন, সকলেই তারা কি করেছেন? বলেন উপদেশ করেছেন। উপদেশ করেছেন আর ভক্ত সেই উপদেশ গ্রহণ করেছেন। ভগবান উপদেষ্টা, ভক্ত উপদেশক, এই লীলাই হয়ে এসেছে। যেমন অর্জুন উপদেশক, উদ্ধবজি উপদেশক, এখানে উপদেষ্টার আসনে বসেছেন ভগবান কৃষ্ণচন্দ্র। তিনি উপদেশ করছেন, সব উপদেশের ছলেই কথা। কিন্তু ওই কৃষ্ণ যখন গৌর হয়ে এলেন এক নূতন অবতারে, তখন কিন্তু নিয়মটা বদলে গেল। নিয়ম ব্যতিক্রম নিয়ম বজায় আছে, একেবারে বদলে গিয়েছে তা নয়, কোনো কোনো জায়গায় একই রকম আছে। সেই কৃষ্ণ গৌর হয়েছেন, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বলেন কোন কৃষ্ণ? নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। অন্য কোনো ভগবান নন, তিনি সর্বোপরি তত্ত্ব। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরন্তঃ, কবিরাজ গোসাই পদের কথা। ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরন্তঃ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপরে আর কোনো তত্ত্ব নেই। বলেন যে কৃষ্ণ ভগবানই তো সর্বোপরি। মত্ত সর্বং প্রবর্ততে মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। তাহলে কৃষ্ণ ভগবানই তো সকলের উপরে দাঁড়িয়ে আছেন। বলেন গৌর আবার তার উপরে, শ্রীকৃষ্ণ চৈতন্য। বলেন যে কেন? তত্ত্বের উৎকর্ষ, এটা স্বীকার করবো কেন? সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দের নন্দন যেই সতীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। ব্রজের কানাই গৌর হবে বলে ব্রজের বলাই হইল নিতাই। তাহলে এই যে সর্বোপরি তত্ত্ব, সেই কৃষ্ণ যদি গৌর হন, তাহলে গৌর কৃষ্ণের সঙ্গে সমান সমান, তত্ত্বেও সমান। বলেন তত্ত্বে উৎকর্ষ আছে, অন্য দিক দিয়ে তো উৎকর্ষ আছেই, প্রেমে রসে দানে আস্বাদনে সব দিক দিয়ে উৎকর্ষ, তত্ত্বে উৎকর্ষ। বলেন যে দৃষ্টান্ত দিলে বোঝা যায়। বলেন হ্যাঁ দৃষ্টান্ত আছে। কৃষ্ণলীলায় হনুমানজির মন ভোলাতে কৃষ্ণকে রামরূপ ধারণ করতে হলো। নিজের স্বরূপে মন ভোলাতে পারেননি। হনুমানজি যখন মুগ্ধ হলেন তখন রামই দেখছেন, রাম স্বরূপ দেখে তার মনটা মুজে গেল যে হ্যাঁ তাহলে তো আমার প্রভু। তার আগে পর্যন্ত বলে কৃষ্ণ দর্শন করবই না, ওই যে হনুমানজির নিষ্ঠা। কিন্তু সেই হনুমানজি এসেছেন আবার গৌর পরিকরে মুরারি গুপ্ত, এবেশে মুরারি গুপ্ত, আস্বাদিতে লীলা গুপত এবেশে মুরারি গুপ্ত। বলেন যে তার পরিচয় কি, তার স্বরূপ কি? যে সে ত্রেতা যুগের হনুমান। বলেন যে এখানে মুরারি গুপ্ত, গুপ্ত পদবী কেন? তা আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে শুনলাম, আস্বাদিতে লীলা গুপত এবেশে মুরারি গুপ্ত। মহাপ্রভুর লীলা গুপ্ত লীলা, প্রচ্ছন্ন অবতার, যেটি প্রহ্লাদজি সত্য যুগে বসে গৌর কথা কইছেন। আমরা হয়তো শুনলে অবাক হয়ে যাব যে সত্য যুগে আবার গৌর কথা। বলেন প্রহ্লাদজির যে নৃসিংহদেবের স্তুতি, সেটা তো সত্য যুগে। সেখানে বলেছেন না যে ছন্ন কলৌ যদব শ্রীযুগ সত্যম, প্রভু তুমি কত রূপে এই জগতে ধরাধামে অবতীর্ণ হও। ইত্থং নৃতির্যপ ঋষিদেব শতাবতারয়ে লোকান বিভাবয়সি হংসি জগৎ প্রতীকান ধর্মং মহাপুরুষ পাশি যুগানুবৃত্তম
ছন্ন কলৌ জগৎ শ্রীযুগত সত্যম। কলিযুগের ভগবানই প্রচ্ছন্ন অবতার, অন্য কোন যুগে ভগবান প্রচ্ছন্ন হয়ে আসেননি। সাক্ষাৎ এই যে নৃসিংহদেব ভগবান, বামন ভগবান, কেউ প্রচ্ছন্ন? মৎস্য কূর্ম বরাহদেব সব মানে সাক্ষাৎ কৃষ্ণ ভগবান তো বটে। এরকম ভগবানের যে কোনো অবতার কেউ ছন্ন নয়, ছন্ন নয়। ভগবান তাকে দেখলে ভগবান বলে বোঝা যাবে না, এরকম কোন স্বরূপে ভগবান আসেননি। একমাত্র এসেছেন গৌর স্বরূপে। গৌর স্বরূপকে দেখলে পরে কেউ ভগবান বলে বলবে না। মানে ভগবানে এমন আবরণ রয়েছে যে এমন ভক্তভাব অঙ্গীকার করে এলেন, যার সঙ্গে মিশেছেন কৃষ্ণ ভগবান তার প্রাবল্য, তারই প্রভাব। যে যাকে প্রভাবিত করে সে উপরে থাকে না, কবলিত করে যে সে উপরে থাকে। বলেন স্বরূপ তো বদলেছে, স্বভাবও বদলে গেছে, রং ফিরে গেছে। রং ফিরে গেছে, কৃষ্ণ গৌর হয়েছেন, গৌর দেখলে বোঝা যায় কৃষ্ণ। বলেন যে না, রং একেবারে সম্পূর্ণ বিপরীত। সোনার গৌরাঙ্গ প্রভু, সোনার কৃষ্ণ কেউ বলবে না। কৃষ্ণের বর্ণ শ্যামল বর্ণ, সে রংটাকে বদলে দিয়েছে। স্বভাব তো বদলেছে, স্বরূপ তো বদলেছে, রংটাকে পর্যন্ত বদলে দিয়েছে। এবার রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। ওই যে চুরি করে এসেছেন না, রাধারানীর প্রেম হৃদয়ে নিয়ে নিকুঞ্জ মন্দির থেকে বেরোচ্ছেন, এটা চুরি কাজ। পরের জিনিস না বলে নিলে চুরি হয়, তাহলে চোর বলে লোকে ধরে ফেলবে, এই জন্য গায়ে রং মাখলেন। গায়ে রং মাখলেন, কালো বরণকে ঢাকলেন। কালো বরণকে ঢেকেছেন কি দিয়ে? বলেন সোনার বরণ দিয়ে। রাধারানীর সোনার বরণ দিয়ে ঢাকলেন। বলেন যে ঢাকলেন কেন? বলে সবটাই তো নিতে হবে। রাধারানীর ভাবে বিভাবিত হয়ে যখন গোবিন্দ, তখন তিনিই তো গৌর। তাহলে রাধারানীর ভাবে বিভাবিত হওয়া মানে রাধা হওয়া। তা রাধারানী হতে গেলে রাধারানীর সবটা নিতে হবে। সবটা কি নিলেন? বলেন যে ভাব নিলেন ভিতরে, কান্তি নিলেন বাইরে, রংটা নিলেন বাইরে। রং তো ভিতরে নিলে বোঝা যাবে না, রাঙিয়েছেন, হৃদয়ও রাঙা, কিন্তু ওটা তো দেখানো যাবে না। রাধারানীর কান্তি যে অঙ্গীকার করলেন, এটার পরিচয় কি? বলেন বাইরে সোনার বরণ, কালো বরণটা দেখা যাচ্ছে না, তাই কালো বরণ লুকাইয়ে সেই কালো এখন সোনার গৌর হয়েছে। তাহলে রং ফিরে গেল, ঢং ফিরে গেল, তাহলে কবলিত করলো কে? বলেন রাধারানী। রাধারানীর কবলিত অবস্থা কৃষ্ণচন্দ্র, সেই স্বরূপই হচ্ছে গৌর। ওই যে বসু রামানন্দ রায়ের চোখে ধরা পড়ে গেছে না, দেখছেন গৌর, কিন্তু বলছেন যে না না, ভিতরে রাধা রমন আছে, আবরিত রাধার বরণ, গৌর আমার রাধা রমন। আছে আবরিত রাধার বরণ, আবরণটা কিসের? বলে রাধার বরণের। কিশোরী বরণ, কিশোর গঠন, রায়ের বরণ, শ্যামের গঠন। তা সেই স্বরূপ তো, কাজে দুজনের মিলনে তত্ত্বের উৎকর্ষ তো হবে। এক সংখ্যা আর দুই সংখ্যা, কোন সংখ্যা বেশি? বলেন দুই সংখ্যা। তা এখন গৌর তো দুজন, গৌর দুজন মানে রাধা গোবিন্দ দুজনে, তাহলে তত্ত্বে তো উৎকর্ষ হবে। শুধু কৃষ্ণের যে তত্ত্ব, তার থেকে যদি রাধারানী মেশেন তার সঙ্গে, তাহলে তত্ত্বে একটু ভারী হবে না, একটু বেশি হবে। বলেন বেশি হওয়ার প্রমাণ কি? বলেন প্রমাণ আছে, ওই গৌরকে দেখছেন মুরারিগুপ্ত, যিনি স্বরূপে হনুমানজি। হনুমানজি কৃষ্ণ দেখলেন না, আর মুরারিগুপ্ত গৌর দেখবেন? বলেন যে গৌর দেখছেন না, বলছেন গৌর আমার জানকী বল্লভ, গৌর আমার জানকী বল্লভ, ওগো তোমরা জানকী। এখন জানকী বল্লভ বললেই তো হবে না, রংটা তো বদলে নিতে হবে। জানকী বল্লভের রং তো সোনার বরণ নয়, জানকী বল্লভ মানে রামচন্দ্র। তাহলে এখানে গৌর দেখে মুরারিগুপ্ত কি করে বলেন গৌর আমার জানকী বল্লভ? রঙেই তো মিলবে না, বলে ভাবে মিলবে, ভাবেতে মিলবে। তাই মুরারিগুপ্ত দেখছেন গৌর,
গৌর রামরূপ ধারণ করেননি, কৃষ্ণকে রামরূপ ধারণ করতে হলো। তখন হনুমানজি তৃপ্ত হলেন। আবার ওই হনুমানজি এলেন মুরারিগুপ্ত রূপে, তিনি গৌর দেখেন কি করে? তার কি নিষ্ঠা নেই? তিনিও তো তার ইষ্টপাদ পদ্মে নিষ্ঠা নিয়ে আছেন, তিনি বা রামরূপ ছাড়া দেখবেন কেন? এবেশে মুরারিগুপ্ত, আস্বাদিতে লীলা গুপত, এবেশে মুরারিগুপ্ত। ও যে ত্রেতা যুগের হনুমান, তার পরিচয় কি? যে হৃদয় ছিঁড়ে দেখাইছিল, সীতারামের যুগল রূপ যে হৃদয় ছিঁড়ে দেখাইছিল, একই স্বরূপ। তিনি গৌর দেখেন কি করে? বলেন গৌর দেখছেন কিন্তু অনুভব করছেন গৌর আমার রামচন্দ্র, গৌর আমার জানকী বল্লভ। তাহলে গৌর কি রামরূপ ধারণ করে মুরারিগুপ্তর মন ভোলালেন? বললেন না, রামরূপ ধারণ করতে হয়নি তো, গৌর গৌর স্বরূপেই আছেন। গৌর স্বরূপে থেকেই ওই অনুভব করিয়েছেন যে তিনিই রামচন্দ্র, যা কৃষ্ণও পারেননি। তাহলে তত্ত্বে উৎকর্ষ হলো না? অন্য দিক দিয়ে তো উৎকর্ষ বটে, রসে, প্রেমে, ভাবে, গানে, সব দিক দিয়ে উৎকর্ষ। আস্বাদনে তো বটেই, আস্বাদনেরই তো স্বরূপ। আস্বাদনের জন্যেই গোবিন্দের গৌর অবতার। তাই এখানে সেই রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু বসেছেন প্রশ্নকর্তা হয়ে, রামানন্দ রায় উত্তরদাতা। তো উত্তরদাতা যে, তাকেই তো উপদেষ্টা বলা হয়। যিনি উত্তর দেবেন আর যিনি উত্তর মানে প্রশ্ন করবেন, প্রশ্ন যিনি করেন তাকে বলা হয় উপদেশ্বর, আর যিনি উত্তর দেবেন তাকে বলা হয় উপদেষ্টা। এই তো নিয়ম, বক্তা আর শ্রোতা। এখানে বক্তা শ্রোতার পরিবর্তন হয়ে গেছে না? ভগবান সব জায়গায় বক্তা, ভগবান মানেই তিনি বক্তা, তিনি কারো কথা শুনবেন না, তিনি কথা বলবেন। এইভাবে কি উদ্ধব গীতা, অর্জুন গীতা। তো অর্জুন দেব যখন প্রশ্ন করছেন, প্রশ্নের পর প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন দেবের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন কে, সমাধান করছেন কে? বলেন ভগবান। উদ্ধবজির অনেক প্রশ্ন আছে, উদ্ধবজির প্রশ্নের সমাধান করছেন ভগবান। তাহলে ওই কৃষ্ণচন্দ্রের স্বরূপ কি? বলেন তিনি বক্তা, তিনি উপদেষ্টা, তিনি কথা বলবেন, কথা শুনবে ভক্ত। অর্জুনদের কথা শুনছেন, যে কথা শোনে, যে শ্রোতা, তার দিক থেকেই প্রশ্নটা ওঠে, তারই তো জানবার জন্য ইচ্ছা। যিনি বক্তা কথা বলছেন তার তো জানবার চেষ্টা নেই, তিনি তো জানেন, তিনি তো সমাধান করবেন। কিন্তু যিনি শুনছেন তার তো কিছু জানা কিছু না জানা, তার দিক থেকেই প্রশ্ন উঠবে। এইভাবে যে শ্রোতা তার দিক থেকে প্রশ্ন ওঠে, এখানে বিপরীত হয়ে গেল। গোদাবরী তীরে যে চিত্র হয়েছে সে চিত্র জগতে আর কোথাও হয়নি। সেইখানে বক্তার আসনে বসেছেন ভক্ত, উপদেষ্টার আসনে বসেছেন ভক্ত। শ্রোতা হওয়া যা কথা, তিনি আজ বক্তা, আর যিনি বক্তার আসনে বসবেন তিনি হয়েছেন শ্রোতা। কাজেই গৌর লীলায় ব্যতিক্রম হচ্ছে, এখানে বক্তা হয়ে ভগবান কথা বলছেন না, তিনি শুনছেন, তিনি সমাধান করছেন না, ভক্ত সমাধান করছেন। রামানন্দ রায়কে দিয়ে সমাধান করাচ্ছেন মহাপ্রভু, মহাপ্রভু অজ্ঞের মতো প্রশ্ন করছেন। এক বিচিত্র লীলা, বিজ্ঞ হয়েও তিনি অজ্ঞের মতো প্রশ্ন করছেন। যে প্রশ্ন করে বুঝতে হবে সে অজ্ঞ, সে জানে না। এইরকম ভাবে গোদাবরী তীরে যে লীলা, এটি গৌর লীলায় ভগবত লীলার ব্যতিক্রম। বলেন তাহলে ভগবান শ্রী গৌর সুন্দর তিনি কোথাও উপদেষ্টা হননি? বলেন হ্যাঁ হয়েছেন। স্বয়ং ভগবান তো বটে, স্বয়ং ভগবানের ভগবত্তা বজায় রেখে তিনি উপদেষ্টার আসন গ্রহণ করেছেন, উপদেশও দিয়েছেন। ভক্তকে উপদেশের আসনে বসিয়ে মহাপ্রভু উপদেশ দিয়েছেন, ভক্ত উপদেশ গ্রহণ করেছেন। এইভাবে সনাতন শিক্ষা, প্রয়াগ তীর্থে রস তত্ত্ব পরিবেশন, শ্রী রূপ গোস্বামী পাদকে, এসব জায়গায় মহাপ্রভু নিজেই বক্তা হয়ে কথা বলেছেন।
কিন্তু আবার চিত্রের পরিবর্তন হয়ে রায় রামানন্দ মিলনে সেখানে মহাপ্রভু বসেছেন প্রশ্নকর্তার আসনে, শ্রোতা হয়ে বসেছেন। শ্রোতা হয়ে বসার উদ্দেশ্য কি? বক্তা হয়ে কথা বলতে পারতেন? বলেন পারতেন, আস্বাদন করছেন। আস্বাদনের স্বরূপ তো আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখী কীর্তন প্রসঙ্গে শুনলাম, আস্বাদিতে এসেছে, আস্বাদিতে এসেছে মহাপ্রভুর আস্বাদনের স্বরূপ। অশেষ বিশেষে ভোক্তা, মানে ভক্ত ভগবানের কথা শুনে কিরকম করে আস্বাদন করে এইটি মহাপ্রভু নিজে আচরণ করে অনুভব করছেন। তাই প্রশ্নের পর প্রশ্ন, কহ রায় সত্যের নির্ণয়। এইরকম করে বলতে বলতে যখন রামানন্দ রায় কথা বলেছেন, বাইরে দেখা যাচ্ছে যে তিনি কথা বলছেন, তিনি প্রশ্নের সমাধান করছেন, কিন্তু রামানন্দ রায়েরও অনুভব আছে, এই জন্য অভিমান আসেনি। আমি বক্তা, আমি উপদেষ্টা বলে অভিমান আসেনি রামানন্দ রায়ের। কেন? মহাপ্রভুর করুণা। করুণাকে অভিমানটা জানাতে দেয় না, অভিমান মানে মনে করতে দেয় না। হয়েছে, অভিমানের কারণ আছে, অহংকারের কারণ আছে, কিন্তু ভগবানের যদি করুণা থাকে তাহলে অভিমান জাগে না। ওই যে উদ্ধবজির কাছে বললেন গোবিন্দজি যে উদ্ধব, যেখানে দেখবে যে অভিমানের কারণ থাকা সত্ত্বেও অভিমান নেই, অহংকারের কারণ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে নিরভিমান, কোনো অহংকার তো নেই। এত ধনী, তার তো ধনবৎ, তার অহংকার নেই, এত বিদ্যা, এত পাণ্ডিত্য, কিন্তু ওই যেন মাটির মানুষ, যেন ওই পথের গুলির সঙ্গে মিশে আছে। এত আভিজাত্য, এত উঁচু বংশে জন্ম, এত তার মানে পরিচয়, কিন্তু তাকে দেখে তো মনে হয় না সে যেন সকলের সঙ্গে ওই মিশে আছে। বলেন যে তাহলে বুঝবে উদ্ধব, ওটা আমার করুণা। অভিমানের কারণ থাকা সত্ত্বেও যদি অভিমান না থাকে তাহলে বুঝতে হবে আমার করুণা। তা সেই করুণাতেই রামানন্দ রায় নিজে নিরভিমান হয়ে যদিও প্রশ্নের সমাধান করছেন, কিন্তু কোথাও এমন করে প্রকাশ করেননি যে আমি বক্তা। এই জন্যে শ্রী কবিরাজ গোস্বাইপাদ ওই রায় রামানন্দ মিলন প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রসঙ্গের ৮ম পরিচ্ছেদে, যেখানে মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের মিলন প্রসঙ্গ, সেখানে বন্দনা গীতি গাইলেন যে সঞ্চার্য রামা ভিদ ভক্ত মেয়েকে স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাব্ধি এতৈর অমুনা বিতীর্ণই সদ্বত্ত রত্নালয়তাঙ্ক জাতি। সঞ্চার্য রামা ভিদ ভক্ত মেঘে, রামানন্দ রায়কে বললেন মেঘ। রামানন্দ রায় মেঘ, বললেন রামানন্দ রায় তো বর্ষণ করছেন, এই যে উত্তর দিচ্ছেন তো রামানন্দ রায়। মহাপ্রভুর প্রশ্নের পর প্রশ্ন। প্রশ্নের দুটি পর্যায় আছে, একটি সাধ্য সাধন তত্ত্ব নির্ণয়, আরেকটি এমনি ব্যক্তিগত প্রশ্ন। কয়েকটি প্রশ্নের সমাধান করেছেন রামানন্দ, যেটি মহাপ্রভুর পক্ষ থেকে প্রশ্ন উঠেছে। মহাপ্রভুর থেকে প্রশ্ন উঠেছে মানে ভক্তের দিক থেকে এগুলো প্রশ্ন উঠে, কারণ ভক্ত হিসাবেই মহাপ্রভু প্রশ্নকর্তা হয়ে কথা বলছেন। যেমন বললেন না যে বলো তো রামানন্দ, বিদ্যা কাকে বলে, সম্পত্তি কাকে বলে, কিং শ্রেয়, মানুষের জীবনে পরম মঙ্গল কি, কিং স্মর্তব্যম, কোনটি স্মরণ করতে হবে মানুষের জীবনে, কিং শ্রোতব্যম, কোনটি শুনতে হবে, কোথায় বাস করতে হবে, কি রকমের আচরণ করতে হবে, এসব তো মহাপ্রভুর দিক থেকে প্রশ্ন। আবার বললেন যে দুঃখ কাকে বলে, এই সব প্রশ্ন মহাপ্রভুর দিক থেকে উঠছে, তারই সমাধান করছেন রামানন্দ রায়। বলেন যে তাহলে রামানন্দ রায় তো উপদেষ্টা, কিন্তু মেঘ। রামানন্দ রায়কে কবিরাজ গোস্বাইপাদ বললেন সঞ্চার্য রামা ভীত ভক্ত মেঘে। এখানে রামানন্দ রায় যে নাম, তিনি হচ্ছেন মেঘ। সঞ্চার্য রামা ভীত ভক্ত মেঘে, বলে মেঘ তো বর্ষণ করে, এখানে রামানন্দ রায় বর্ষণ করছেন, তাহলে তো ঠিকই আছে। বলেন ঠিক তো আছে, কি বর্ষণ করছেন? স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি, যেটি ভক্তি সিদ্ধান্ত পরপর, সেইটি রামানন্দ রায় উত্তর দিয়েছেন।
এইটি বলেছেন স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি, এটি অমৃত। কারণ শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে বলা হয়েছে না গলিতং ফলম, ভগবানের কথাকে গোপরামারা বললেন তব কথামৃতম। এই অমৃত বলতে কি বোঝায় বলেন সারাংশ। সারাংশ তো বটেই, আর এই অমৃতের আস্বাদন, সেই অমৃত বলতে আবার জলকেও বোঝায়। যখন বৃন্দাবন ভূমির মহিমা প্রকাশ করছেন ব্রহ্মা বাক্পতি বেদবক্তা, তিনি জলকে বলেছেন অমৃত। তৈয়ম অমৃতম শ্রিয়ঃ কান্তা কান্তঃ পরম পুরুষ কল্পতরবদ্রুমা ভূমি চিন্তা মণিগণময়ী তৈয়ম অমৃতম কথা গানং নাট্যং গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দং জ্যোতি পরমমপি তদা সাধ্যমপি চ। তাহলে জল অমৃত বলেন, এখানে এই অমৃত নিয়েছেন। জল যেমন মেঘ বর্ষণ করে, মেঘ থেকে জল পড়ে, তেমনি রামানন্দ রায় যদি মেঘ হন তাহলে জল বর্ষণ করছেন। সে জলের নাম কি বলেন ভক্তি সিদ্ধান্ত। স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি, স্বভক্তি সিদ্ধান্ত চয়, চয় মানে সমূহ, অনেক, নিচয় চয় এগুলো সব সমূহকে বোঝায়, অনেক হলে পরে। যেমন ব্রহ্মাণ্ড নিচয়, অনেক ব্রহ্মাণ্ড, এরকম সিদ্ধান্ত চয়, চয় মানে অনেক। তাহলে রামানন্দ রায় যে ভক্তি সিদ্ধান্ত বলছেন অনেক। স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি বলেন সিদ্ধান্ত পর্যন্ত ঠিক আছে, কিন্তু অমৃত বললেন যে, অমৃত বলতে কি বোঝায় বললেন যে জল। মেঘ যখন বলেছেন তার থেকে কি পড়বে সিদ্ধান্ত, বললেন না জলই পড়বে। এই যে জল অমৃত এটা বোঝাচ্ছে কাকে বলেন স্বভক্তি সিদ্ধান্ত, সেইটি রামানন্দ রায় বর্ষণ করছেন। তা জল যখন বলেছেন তখন তার সঙ্গে মেলাতে হবে। যেমন ভগবানের কথাকে যখন অমৃত বললেন তখন সেটি পান করবার যোগ্য। অমৃত তো কেউ কানে শোনে না, ভগবানের লীলা কথা বা তত্ত্ব কথা এটি তো কথা, সেটা পান করবে কি, সেটা তো কানে শুনবে। কিন্তু ওই যে তত্ত্ব কথা বা লীলা কথাকে অমৃত বলে দিলেন, অমৃত তো পান করতে হবে। এই জন্যে ভগবানের কথা শ্রবণ যেখানে যেখানে বলা আছে সব পান ক্রিয়া বসানো আছে। পান করো পিবত ভাগবতং রসমালয়ম। দেবশ্রীপাদ নারদ বললেন তস্মিন মহন মুখরিতা মধুবী চরিত্র পীযূষ শেষ সরিত পরিত শ্রবন্তি তা যে পিবন্ত বিপিষ নৃপগাত কর্ণই স্থান্ন স্পৃশন্ত সনত্রীট ভয় শোকমা। পিবন্তি শ্রীনন্তি ক্রিয়া তো সহজ, শোনা এই ক্রিয়াটা তো সহজ, সুধাতুর প্রয়োগ সবাই তো জানেন, কানে শুনতে হবে। ভগবানের কথা সাধু মুখে কানে শুনতে হবে, সেখানে আবার পা ধাতুর প্রয়োগ কেন? ওই যে কথাকে বললেন পীযূষ অমৃত, তাহলে অমৃত তো পান করতেই হয়, অমৃত তো শোনা যায় না। কথা যেমন পান করা যায় না তেমনি অমৃত শোনা যায় না। এখন কথাকে যদি অমৃত বলা হয় তাহলে অমৃত এই বস্তুর সঙ্গে ক্রিয়াকে লাগাতে হবে, ক্রিয়াটা তাহলে বদলে যাবে, ক্রিয়ার শ্রবণ হবে না। অমৃত শ্রবণ করা যায় না, অমৃত পান করতে হয়। এই জন্য সব জায়গায় পান ক্রিয়া। শুকদেব বললেন সেই অনুগত হয়ে, ওই যে পিবন্তি যে ভগবত আত্মনস্বতাম কথামৃতম শ্রবণ কুটেষু সংকৃতম পুনন্তি তে বিষয় বিদূষিতাশয়ম ব্রজন্তি চরণ সরোরুহান ব্রজন্তি তৎচরণ সরোরুহান্তিকম। এখানেও রামানন্দ রায় যে সিদ্ধান্ত ভক্তি সিদ্ধান্ত বর্ষণ করছেন তাকে যে বলা হলো কবিরাজ গোসাইপাদের কথা, কবিরাজের পয়ার অমৃতের পাক, অমৃতের স্বাদ, কাজে তিনি সিদ্ধান্ত করেছেন ভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি, ওটা অমৃত মানে জল। মেঘ তো জলই বর্ষণ করে, বলে মেঘ জল পাবে কোথায়? মেঘ তো আকাশে থাকে, আকাশে জল আছে? জলের জায়গা তো সাগর, সাগরেই তো জল, যত খাল বিল নদী পুষ্করিণী সব জল গিয়ে সাগরে পড়ছে। তাহলে সাগরই সবচেয়ে নিচু জায়গা,
নিচু জায়গাতেই জল হয়। এই যে মাটি খুঁড়লে জল, তাহলে মাটি খুঁড়লে জল কেন বলেন? ওই যে নিচে, তেমনি সাগরেই সব জল, আকাশে জল নেই। অথচ আমরা দেখি যে মেঘ থেকে যখন বর্ষণ হয় তখন উপর থেকে জল পড়ছে। উপর থেকে জল, সেখানে জল যাবে কি করে? বলেন জল সব সাগরের, সাগরেরই জল। বলেন আকাশে গেল কি করে? বলেন সূর্য টেনে নিল। সূর্য তার কিরণ দিয়ে সাগরের জলকে আকর্ষণ করে নিয়ে নেয়, নিয়ে এই জন্যে খাল বিল নদী পুষ্করিণী সব গ্রীষ্মকালে ওই শুকিয়ে যায় না। সাগরের জল শুকোয় না, কমেও না, সাগরের উপচয় অপচয় নেই। কিন্তু ওই সাগরে যখন যত সব জল মিশছে, নদী খাল বিল পুষ্করিণী সব দেখা যায় গ্রীষ্মকালে সব শুকিয়ে যায়। সূর্য আকর্ষণ করে সেই জল নিয়ে যায়, নিয়ে গিয়ে আকাশে মেঘের সঞ্চার করে। সাগরের জলও নিচ্ছে, কারণ সব জল গিয়ে তো সাগরে পড়ছে। তো সেইখানে যে মেঘের সঞ্চার করে, সেই মেঘ যখন বর্ষণ করে তখন আমরা দেখি আকাশ থেকে জল পড়ছে। এখানে রামানন্দ রায় মেঘ, তিনি বর্ষণ করছেন। স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি। মেঘের তাহলে নিজস্ব জল নয়, মেঘটা তৈরি হয়েছে। সূর্য যখন কিরণ দিয়ে সাগরের জলকে টেনে নিয়েছে, নিয়ে আকাশে মেঘের সঞ্চার করেছে, সেই মেঘ থেকে বর্ষণ হয়। তাহলে এখানে সিদ্ধান্ত চয়ামৃতানি যে রামানন্দ রায় বর্ষণ করছেন, ওটা রামানন্দ রায়ের নিজস্ব নয়, নিজস্ব নয়। বলেন যে তবে কার? বলে সাগরের। সাগর, বলেন যে সাগরকে? বলেন মহাপ্রভু সাগর, মহাপ্রভুই সাগর, প্রেম সাগর। ওই যে পদ আছে না, সূচক কীর্তন যে আছেন গোসাইপাদগণের, গৌর পরিকরগণের, সাধু সন্তের, এখন যারা সাধু সন্ত তাদেরও সূচক কীর্তন রচনা করা হয়। সূচক মানে জীবনী, তাদের গুণ বর্ণনা করে, তাদের প্রশংসা করে। প্রশংসা মানে তাদের স্বরূপ। প্রশংসা যে মানে কিছু বাড়িয়ে গুছিয়ে বলেন তা নয়। সাধু ভক্তজনের প্রশংসা করতে গেলে কিছু বাড়িয়ে গুছিয়ে বলতে হয় না। ভগবানের স্তুতি প্রশংসা যেমন তার স্বরূপ কথন, সাধু ভক্তেরও তাই। তবে প্রাকৃত জগতে আমাদের এই সংসারী মানুষের কিছু প্রশংসা করতে গেলে বাড়িয়ে গুছিয়ে বলতে হয়। সেখানে স্বরূপ বললে সেখানে স্তুতি হবে না, সেখানে কিছু যে গুণ নেই সেই গুণও বলতে হবে, তবে প্রশংসা হবে। আর যদি স্বরূপ বলা যায় তাহলে ওটা প্রশংসা হবে না। যে চোর, তাকে যদি চোর বলা যায়, ওইটাই তো তার স্বরূপ। যে লম্পট, সে লম্পট, তার এটা স্বরূপ। সেটা যদি বলা যায়, বলে তাহলে তো নিন্দা। এই জন্যে এই জগতে স্তুতি হয় না, এই জগতে প্রশংসা হয় না। প্রশংসা করতে গেলে পরে কিছু বাড়িয়ে যদি বলতে হয়, ওটা ঠিক স্তুতি হলো না। ভগবানের স্তুতি হয়, সাধু সন্তের স্তুতি হয় কেন? বললেন তাদের স্বরূপ কথনটাই স্তুতি। ভূতার্থ ব্যাধিতি যাকে বলেছেন। এই জন্যে ব্রহ্মমোহন লীলার পরে ব্রহ্মা যখন ভগবানের স্তুতি করছেন শ্রী বালগোপালের, তখন বললেন না যে প্রভু তুমি স্তুত্য, এই জগতে স্তুতি যোগ্য আর কেউ নেই। নৈমিদ্যতে অর্থ বপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছ লসন মুখায় বন্যস্রজে কবল বেত্র বিষাণ বেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গ যায়। নৌমি নুধাতুর অর্থ স্তুতি। নৌমি মানে এখানে প্রণাম করছি তা নয়, স্তুতি করছি। নুধাতু স্তুত্যর্থে। বলেন আমাকে স্তুতি করছো? বলেন হ্যাঁ প্রভু, জগতে তো তুমি ছাড়া স্তুতিযোগ্য কেউ নেই, তুমি তো ঈড্য। ঈড্য মানে স্তুত্য, ঈর্ধাতুর অর্থ স্তুতি। কাজে স্তুতি ভগবানের এবং ভক্তজনের। প্রাকৃত জগতে মানুষের কোনো স্তুতি নেই, মানুষের সবই নিন্দা। কিছু গুণ থাকতে পারে, কিন্তু তার সঙ্গে এত দোষ মেশানো আছে যে ওই স্তুতি করা যায় না। এই যে স্তুতিযোগ্য, তাই সাধু সন্ত ভক্তজন তাদের সূচক রচনা হয়, তাদের জীবন কথা, তাদের গুণবর্ণনা। তার একটা ওই যে গৌরচন্দ্র আছে, ভগবানের লীলা কীর্তনের যেমন গৌরচন্দ্র আছে, রাধা গোবিন্দের লীলা কীর্তন করতে গেলেই আগে একটা গৌরচন্দ্রের পদ গেয়ে নিতে হয়। যারা কীর্তনিয়া তারা জানেন।
কারণ গৌরচন্দ্রের পদ না গিয়ে কেউ লীলা রাধা গোবিন্দের লীলা কীর্তন করেন না। বলেন কেন, গৌরচন্দ্রের গুণগান করবার কি দরকার? বলেন গুণগান মানে আস্বাদন করছেন। এই যে রাধা গোবিন্দের লীলা কীর্তন করবেন, যারা শুনবেন, দুজনের পক্ষে একটু প্রাকৃত বুদ্ধি আসে। রাধা গোবিন্দের এই রকমের লীলা, এই রকমের আচরণ, এই যদি আমরা করি দোষ কি? এই যে প্রাকৃত বুদ্ধি এসে গেল, বলেন এতে মহান অপরাধ। এই জন্যে অপরাধের হাত থেকে বাঁচবার জন্যে তারা কি করেন, পদকর্তা সব চতুর, তারা মহাপ্রভুকে আস্বাদন করিয়েছেন। মহাপ্রভু আস্বাদন করুন। মহাপ্রভু আস্বাদন করলে পরে সেটা কি হবে? বলেন প্রসাদ। কৃষ্ণে নিবেদিত বস্তু মহাপ্রসাদ নাম। বলেন প্রসাদ হলে মানে গুণটা কি, উপযোগিতা কি, উপকারটা কি হবে? বলেন দোষ লাগবে না। দোষ লাগবে না। প্রসাদের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা খাওয়া নিষিদ্ধ, কিন্তু লোকে বলে না যে প্রসাদ এটা খা, এতে দোষ হবে না। প্রসাদ চিন্ময় বস্তু, চিন্ময় বস্তুতে কোনো দোষ থাকে না। তাই মহাপ্রভু যদি রাধা গোবিন্দের লীলা আস্বাদন করেন, তারপরে যদি সেই লীলা কথা শ্রবণ কীর্তন করা যায়, সেটা প্রসাদ হয়ে গেল, তার আস্বাদিত, তাতে আর দোষ লাগবে না। এইটি গৌরচন্দ্রের পদ। গৌরচন্দ্রিকা বা গৌরচন্দ্র এটা বলা হয়। তা সকল সূচক কীর্তনেরই আগে এটি গৌরচন্দ্রের পদ আছে, মহাপ্রভু আস্বাদন করছেন। সেই সূচক কীর্তনের প্রথমেই বলা আছে না, ওই যে পদকর্তা হচ্ছেন কৃষ্ণদাস, তার নাম কৃষ্ণদাস। তারই মানে প্রকাশিত বলেন প্রেম সিন্ধু গোরা রায় নিতাই তরঙ্গতায়। প্রেম সিন্ধু বলেছেন, সিন্ধু মানে তো সাগর। মহাপ্রভু কিসের সাগর? বলেন প্রেমের সাগর। প্রেমের সাগর, ভাবের সাগর, রসের সাগর। রসের সাগর ওই যে নিতাই চাঁদকেও বলা আছে রসরা দিয়ে জলকে আকর্ষণ করে আকাশে মেঘের সঞ্চার করে, তেমনি এখানে মহাপ্রভু না হয় প্রেম সাগর হলেন, তার না হয় ভক্তি সিদ্ধান্ত জয় অমৃতানি হলো, কিন্তু রামানন্দ রায় মেঘে যাবে কি করে? মেঘটা তৈরি করতে হবে তো। বলেন করেন কি? বলে সূর্য। বলেন এখানে মহাপ্রভু সাগরও বটে, সূর্যও বটে। মহাপ্রভুরই ভক্তি সিদ্ধান্ত, তিনি সূর্য আবার তিনি সাগর। সাগরের এই যে ভক্তি সিদ্ধান্ত আকর্ষণ করে রামানন্দ রায় মেঘরূপে মহাপ্রভু সঞ্চার করেছেন। বলেন মহাপ্রভু সূর্য? বলেন হ্যাঁ, কবিরাজ গোস্বাই পাদ স্পষ্ট করে বললেন। প্রেম সিন্ধু গোরা রায় এখানে যেমন মহাপ্রভুকে সাগর বলে স্পষ্ট করে উল্লেখ করা আছে, এখানে তেমনি কবিরাজ গোস্বাই পাদ যখন বন্দনা গাইছেন শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথমে তার ইষ্ট তো গৌর। ইষ্ট বন্দনা তো মঙ্গলাচরণের প্রথম স্তর। ইষ্ট বন্দনা আছেন, নমস্কার আছেন, বস্তু নির্দেশ আছেন। এই তিন রকম করে মঙ্গলাচরণ করা হয়। এক প্রণাম, আর বস্তু নির্দেশ মানে বিষয়বস্তু বলা, আর বলেন যে ওই প্রণাম, নমস্কার, স্তুতি মানে প্রশংসা করা, প্রণাম করবে, স্তুতি বাক্য উচ্চারণ করবেন, আর বস্তু নির্দেশ মানে বিষয়বস্তু বলবেন। এই তিন রকমের মঙ্গলাচরণের ব্যবস্থা। তা মহাপ্রভু ইষ্ট বন্দনা করছেন, স্তুতি করছেন একসঙ্গে। তার নিতাই গৌর দুজনাই উপাস্য। নিতাই আশ্রয় তত্ত্ব, গৌর বিষয় তত্ত্ব। সুতরাং আশ্রয় তত্ত্বকে বাদ দিয়ে শুধু বিষয় তত্ত্বের উপাসনা হয় না। সেই হিসাবে নিতাই গৌর দুজনাই তার ইষ্ট। দুজনারই বন্দনা গীতি একসঙ্গে গেয়েছেন কবিরাজ। সেখানে নিতাই চাঁদকে বলেছেন চন্দ্রমা, আর গৌরকে বলেছেন সূর্য। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পপন্ত চিত্রৌ সন্দৌ তমন্দ। আকাশে আজকে আগে বিচিত্র লীলা, চাঁদ আর সূর্য একসঙ্গে উঠেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর নিতাই চাঁদ তার অভিন্ন তনু একই সঙ্গে জগতে লীলা করেছেন। একসঙ্গে লীলা করেছেন সহোদিত, একসঙ্গে আবির্ভাব নয়, 12 বছরের আড়াআড়ি, কিন্তু লীলা তো একসঙ্গে, অভিন্ন তনু।
ভিন ভিন তনু পরাণ এক, যেন দু কমলে মৃণাল এক। দেখতে নিতাই গৌর দুটি আলাদা আলাদা দেহ, কিন্তু পরাণ এক, মানে উপাদান এক। রাধা গোবিন্দ মিলিত তনু গৌর, বলেন রাধা গোবিন্দ মিলিত তনু নিতাই চাঁদ। রসরাজ মহাভাব দুই এক রূপে গৌর স্বরূপ, তবে হাসি প্রভু তারে দেখাইলা স্বরূপ। রসরাজ মহাভাব দুই এক রূপ, এও রামানন্দ রায়ের কাছেই প্রকাশ পেয়েছেন। তাহলে সেইখানে শ্রীমন মহাপ্রভুর স্বরূপ তার অভিন্ন তনু নিতাই চাঁদ, তারা একসঙ্গে লীলায় প্রকাশিত হয়ে আছেন। কবিরাজ গোস্বামীপাদ বন্দনা গাইছেন বিচিত্র। বলেন কেন বিচিত্র বলছেন, কেন দুজন একসঙ্গে লীলা করতে পারেন না? বলেন একজন চাঁদ, একজন সূর্য। চাঁদ সূর্য এক জায়গায় থাকে না। চাঁদের যখন অস্তগমন হয় তখন সূর্য ওঠে, সূর্যের যখন অস্তগমন তখন চাঁদ ওঠে। চাঁদ সূর্য একসঙ্গে মিলন হয়, আজ মিলন হয়ে গেল। সেখানে নিতাইকে বলেছেন চাঁদ, গৌরকে বলেছেন সূর্য। সূর্য অন্ধকার দূর করেন রাত্রিকালীন, আর চাঁদের আলো যখন হয় তখন চাঁদের আলোতে রাত্রির অন্ধকারটা বোঝা যায়, অন্ধকার দূর হয়ে যায়। তাহলে চাঁদ আর সূর্য দুজনেরই কাজ অন্ধকার দূর করা। তেমনি মায়ার অন্ধকার এই যে জীবের হৃদয় গুহায় ভিতরেও যা আছে, যেটা আকাশের চাঁদ সূর্য দূর করতে পারে না। আকাশের চাঁদ সূর্য অন্ধকার নাশ করে বাইরে, ভিতরে ভিতরে যেসব অন্ধকার লুকিয়ে থাকে পাহাড়ের গুহার ভিতরে, গর্তের ভিতরে, সে অন্ধকার থেকেই যায়। চাঁদের আলোতেও সেটা যায় না, সূর্যের আলোতেও যায় না। কিন্তু আমার নিতাই চাঁদ আর গৌর সূর্য যে অন্ধকার নাশ করেন, সে অন্ধকার কি অন্ধকার? বলেন মায়ার অন্ধকার। মায়ার অন্ধকার বলেন সেটা কোথায় আছে? বলেন জীবের হৃদয়ে। কারণ হৃদয় থেকেই তো আসক্তিটা উঠছে। এই আসক্তি তো মায়ার আক্রমণ, মায়ের প্রভাবে। ওইটিকে দূর করবার জন্যে নিতাই চাঁদ আর গৌর সূর্যের উদয়। যতই নিতাই গৌর ভজন ততই এই মায়ার অন্ধকার সরে যাবে। কলিরাজ বললেন না, যে তোমার নাম লয় তারে মোর নাহি দায়, এই সত্য করিল নিশ্চয়। বললেন তাহলে দুজনের কাজই যখন অন্ধকার নাশ করা, তখন মহাপ্রভুকে চাঁদ বলো, নদিয়ার চাঁদ, এ তো বলাই হয়। বললেন সে তো বলাই হয়। বললেন যে আর নিতাইকে বলো সূর্য, আপত্তিটা কিসের? বলেন না, একটু তফাৎ আছে। চাঁদ সূর্য দুজনেই অন্ধকার নাশ করে বটে, কিন্তু সূর্যের প্রখরতা আছে আর চাঁদের প্রখরতা নেই। চাঁদের দীপ্তি যেটি, সেটি তাপও হারিনি। তাপ তো দেয় না, তাপকে দূর করে, স্নিগ্ধ দ্যুতি। তেমনি নিতাই চাঁদ আর গৌর সূর্য, সূর্য কিনা তার মাঝে মাঝে প্রখরতা আছে। প্রখরতাটা কি? মহাপ্রভুর আবার প্রখরতা কি? বলেন মাঝে মাঝে ভগবত্তার প্রকাশ, যেমন সাতপ্রহরিয়া ভাব, যেমন শিবাসঙ্গনে ওই যে সাতপ্রহরিয়া ভাব, যেমন মাঝে মাঝে ওই সুদর্শন চক্রকে আহ্বান, জগাই মাথায় উদ্ধারে, সেখানে ভগবত্তার প্রকাশ হয়েছে। আবরণে আছেন কিন্তু স্বরূপ তো ভগবানের, সেখানে মাঝে মাঝে প্রকাশ তো পেতেও পারে। সেই হিসাবে সেখানে সূর্যের প্রখরতা বলা হয়েছে। নিতাই চাঁদের তাও নেই। নিতাই চাঁদের তাপহারিণী দীপ্তি। মাথায় উদ্ধারে মহাপ্রভু সুদর্শনকে আহ্বান করেছেন, করেননি তা নয়, নিজের ভগবত্তা প্রকাশে। মাধাই আমার শ্রীপাদের অঙ্গে আঘাত করেছে, রক্তপাত করেছে, মাধাইকে তো ক্ষমা করা যাবে না। সুদর্শন কোথায়? সুদর্শনকে আহ্বান করছেন, মাধাইকে সংহার করব। যেমন শিশুপাল বধ করেছেন ভগবান কৃষ্ণচন্দ্র সুদর্শন দিয়ে, সেই শিশুপালই তো মাধাই। এখানে নিতাই চাঁদ চরণে পড়ে বললেন যে শ্রীপাদ, এই স্বরূপে তো তোমার অস্ত্র ধারণের কথা নয়, এই তাপহারিণী দীপ্তি। আমি বলি কি যে মাধাইকে তুমি ক্ষমা করো। মহাপ্রভু তখন আর পেরে ওঠেননি, তখন নিজেকে সংযত করলেন। এই জন্যে নিতাই চাঁদ আর গৌর সূর্য। সেই গৌর সূর্য কি দিয়ে আকর্ষণ করে এই রামানন্দ রায় মেঘ সঞ্চার করলেন? বলে কৃপা,
কৃপা কিরণে সূর্য যেমন কিরণ দিয়ে আকর্ষণ করে সাগরের জল নিয়ে আকাশে মেঘের সঞ্চার করে, তার থেকে যেমন বর্ষণ হয়, এখানে রামানন্দ রায়ের শ্রীমুখ থেকে যখন ভক্তি সিদ্ধান্ত নিচয় মানে সমূহ বর্ষিত হচ্ছে, তখন সেটি কোথা থেকে আসছে ভক্তি সিদ্ধান্ত? বলেন প্রেম সিন্ধু গোরা রায়, গৌর সাগর থেকে। আর সেখানে সূর্যকে বলেন গৌরী সূর্য, তার কৃপা দিয়ে আকর্ষণ করে সেই ভক্তি সিদ্ধান্ত ওই রামানন্দ রায় মেঘ রূপে সঞ্চার করলেন, তার থেকেই বর্ষণ। বলেন এতে উপকার হয়েছে কিছু? মেঘের জলে কিছু উপকার হলো? বলেন হ্যাঁ, উপকার হয়েছে বইকি। এই জন্যই মহাপ্রভু বসেছেন শ্রোতা হয়ে, রামানন্দ রায় বক্তা। মেঘের জল যখন সাগরে পড়ে, তখন একটা তিথি বিশেষ আছে, সাতী নক্ষত্রের সঙ্গে যদি যোগ হয়, তাহলে সাগরের গর্ভে যেসব শক্তি থাকে, যাকে ঝিনুক বলে, তার মধ্যে ওই যে জলকণাটা যদি পরে ওই সাতী নক্ষত্র যুক্ত হয়ে ওই জলকণাটা হয়ে যায় মুক্তা। জল থেকেই মুক্তা হয়, কিন্তু মুক্তা আগে হয় না। সাগরের অত জল, তাতে মুক্তা হয় না। কিন্তু ওই মেঘের জল যদি পড়ে, তাতে আবার যদি সাতী নক্ষত্রের যোগ থাকে, তখন ওই ঝিনুকের ওই ভিতরে যে জলটুকু পড়ে, ওটা দেখা যায় মুক্তা। মুক্তা মানে রত্ন। এই রত্নকে সাগর গর্ভে ধারণ করে বলে সাগরের নাম রত্নাকর। সাগরে যে অত জল, বলে সাগর রত্নাকর ছিল না। সাগর রত্নাকর হলো কখন? ওই মেঘের জল যখন পেল, ঝিনুকের মধ্যে যখন পড়লো, তখন সেইটি যখন মুক্তা বিন্দুতে, মুক্তাতে পরিণত হলো, সেই জলবিন্দু, সেইটি তখন রত্ন বিশেষ, রত্নকে গর্ভে ধারণ করেছে বলে সাগরের নাম হলো রত্নাকর। বলেন এখানে তার সঙ্গে দৃষ্টান্ত কি করে মিলবে? বলে মিলবে। মহাপ্রভু আজকে আস্বাদনের স্বরূপ, আস্বাদনের জন্য বসেছেন রামানন্দ রায়ের কাছে। তা না হলে তিনি যে প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তর কি তার জানা নেই? তিনি কি অজ্ঞ? ভগবানকে জানলে অজ্ঞ বিজ্ঞ হয়, আর ভগবান বিজ্ঞ হয়ে তিনি অজ্ঞের মতো প্রশ্ন করছেন কেন? জানবার জন্যে? বলেন আস্বাদনের জন্যে। আস্বাদন যেমন মানুষ করে না, চেখে চেখে খায়। একটা ভালো জিনিস ভালো করে খেতে হবে, যে জন্যে সার্বভৌম ভট্টাচার্য যখন প্রার্থনা করছেন, গার্হং লিয়তাম চিত্তভৃঙ্গ, মহাপ্রভুর চরণে আমার চিত্ত গাঢ় রূপে ওই আকৃষ্ট হোক। কালাম নষ্টং ভক্তি যোগং নিজং য প্রাদুষ্কর্তুম কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূত স্তস্য পাদারবিন্দে গার্হং লিয়তাম চিত্তভৃঙ্গ। দুবার গাঢ় বলবার কি দরকার? আমার চিত্ত ভ্রমর চঞ্চল। ভৃঙ্গ সে তো চঞ্চল হবেই, তার তো স্বভাবই চঞ্চলতা। তা আমার মন এত চঞ্চল, একটা বিষয়ে স্থির হয়ে থাকে না। তাই আমি প্রার্থনা করি যে প্রভু, তোমার ওই চরণে, রাঙা চরণে আমার এই চিত্ত ভৃঙ্গ যেন গাঢ়ভাবে লীন হয়ে যায়। গাঢ়ভাবে কেন দুবার? বলেন তার চঞ্চলতা ত্যাগ করে যেন তোমার চরণে, তোমার চরণ তো সুন্দর, সুন্দর বস্তুতে আসক্তি যদি সুন্দর না হয়, তাহলে মানায় না। যেটা অসুন্দর বস্তু, তাতেই আমরা আসক্তি করি, তাতেই আসক্তি আঠাটা লেগে থাকে। আর যে প্রকৃত সুন্দর, তাতে যে আসক্তি, সেটা যদি খুব সুন্দর গাঢ় রূপে না হয়, তাহলে মানায় না। তাই সার্বভৌম ভট্টাচার্যের প্রার্থনা যে আমার চিত্ত ভ্রমর চঞ্চল, সে যদি মহাপ্রভুর চরণে বসে আবার চঞ্চলতা প্রকাশ করে, আবার যদি চঞ্চল হয়ে অন্য জায়গায় উড়ে যায়, অন্য জায়গায় সেখানে গিয়ে মুগ্ধ হয়, বলেন তাহলে তো ঠিক হলো না। এই জন্যে প্রভু তোমার চরণে প্রার্থনা করি, আমার চিত্ত ভ্রমর চঞ্চল হলেও তোমার চরণে গিয়ে যখন বসবে, তখন যেন আর চঞ্চলতা প্রকাশ না করে, তখন যেন গাঢ়ভাবে তাতে লীন হয়ে থাকে। কাজে সুন্দর বস্তুতে সুন্দর আসক্তি, সুন্দর সিদ্ধান্তে সুন্দর রূপে আস্বাদন। মহাপ্রভু আস্বাদন করতে বসেছেন।
এই যে গোদাবরী তীরে যে চিত্র, মহাপ্রভু শ্রোতার আসনে বসলেন, শ্রোতার দিক থেকেই প্রশ্ন ওঠে, সেই প্রশ্নের পর প্রশ্ন। মহাপ্রভু অশেষ বিশেষে ভোক্তা, সেই ভোক্তা হয়ে তিনি আস্বাদন করছেন। এই আস্বাদনের স্বরূপ, এই আস্বাদন কখন হবে বলেন? যখন রামানন্দ রায় মেঘ বর্ষণ করবেন। মেঘের জলে যেমন সাগরে মুক্তা তৈরি হয় এবং ওই মুক্তাকে ধারণ করে বলে সাগরের নাম রত্নাকর, সাগর আগে রত্নাকর ছিল না, তেমনি মহাপ্রভু সিদ্ধান্ত জানেন কিন্তু আস্বাদন ছিল না। যখন রামানন্দ রায়ের শ্রীমুখে শুনছেন তখন আস্বাদন সম্পূর্ণ হচ্ছে। এই আস্বাদনটিকেই বলেছেন রত্ন। এই রত্নকে ধারণ করলেন মহাপ্রভু কখন? যখন রামানন্দ রায় মেঘ সেই স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি বর্ষণ করলেন। সঞ্চার্য রামা ভীত ভক্ত মেঘে, এখানে মহাপ্রভুর যেন আস্বাদন সম্পূর্ণ হল। এর আগে যেন এই আস্বাদন ছিল না। সেই তজগত্ত রত্নালয়তাঙ্ক জাতি, তজগত্ত রূপ যে রত্ন, এইটিকে যে আস্বাদন করলেন মহাপ্রভু অশেষ বিশেষে, এইটিকেই বলছেন রত্ন। সেই রত্ন ওই যে যেমন সমুদ্র জলটাকেই তো মুক্তা করে দিয়েছে, মেঘের জল, জলবিন্দুটাই তো মুক্তা হয়ে গেছে। ওই মুক্তা রত্ন বিশেষ তাকে ধারণ করেছে বলে সাগরের নাম রত্নাকর। তেমনি মহাপ্রভু আগে সাগর ছিলেন, সূর্য ছিলেন, রত্নাকর ছিলেন না। রত্নাকর হলেন কখন? যখন তজগত্ত রত্নালয়তাঙ্ক জাতি, তজগত্ত রূপ রত্নকে ধারণ করলেন, ওইটিকে যখন অশেষ বিশেষে আস্বাদন করলেন, তখন তিনি এই রত্ন ধারণ করলেন বলে তার রত্নাকরত্ব সার্থক হল। এই উপকার হলো। সেই আস্বাদন পাবার জন্য মহাপ্রভু আজ রামানন্দ রায়ের কাছে বসেছেন অশেষ বিশেষে আস্বাদনের স্বরূপ। সেইখানেই প্রশ্ন হয়েছে, যখন ভক্তিকে খাঁটি করে দাঁড় করিয়েছেন রামানন্দ রায়, জ্ঞানকেও বাদ দিয়েছেন, যেটি আমরা ভক্তি মহারানীর অনেক লক্ষণে শুনলাম। জ্ঞান কর্মাদ্বনাবৃতম, অপ্রতিহতা ভক্তি। শ্রীরূপ গোস্বামীপাদ বললেন যে ওই জ্ঞান কর্মাদ্বনাবৃতম, জ্ঞান কর্মকেও বাদ দিতে হবে। যে জ্ঞান অদ্বৈত বেদান্তি নির্ভেদ ব্রহ্মজ্ঞান, যে কর্ম গতাগতি করায় সে কর্মকে বাদ দিতে হবে। যে কর্ম উপরে নিয়ে যায় আবার নিচে নিয়ে যায় সেই কর্মকে বাদ দিতে হবে। তার জন্য ভক্তি কর্মকে বাদ দেওয়া চলবে না, ভক্তি কর্ম তো থাকবেই, কিন্তু যে কর্মে দণ্ড ভোগ করায় সেই কর্মকে বাদ দিতে হবে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। এই কর্ম কি বলেন? পাপ আর পুণ্য। প্রাকৃত পাপ আর প্রাকৃত পুণ্য দুটিকেই বাদ দেবার কথা বলা আছে। ঠাকুর মশাই বললেন পাপ পুণ্য দুই পরিকরি, পাপ না করিহ মন অধম সে পাপীজন, তারে মুই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়। তাহলে এই বাদ দিয়ে যখন ভক্তি খাঁটি হয়ে দাঁড়ালো, তখন সেই ভক্তির স্তর বিচার করছেন। তখন মহাপ্রভু বললেন যে হ্যাঁ, হয়েছে রামানন্দ। যখন রামানন্দ রায়ের ওই যে শ্রীমুখের উক্তি, যেটি ব্রহ্মার বাক্য, কবিরাজ গোস্বামী তার তুলেছেন, জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব, জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাম, স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি, যে প্রায়শ জিত জিত পোষিত শ্রীলক্ষ্যাম। তখন মহাপ্রভু বললেন এহ হয়। এর আগে পর্যন্ত বলেছেন এহ বাচ্ছ, এসব বাইরের কথা রামানন্দ, আরেকটু এগিয়ে যাও, আরেকটু ঠিক করে বলো, হাঁটি করে বলো। তা যখন জ্ঞান ও শূন্যা ভক্তি বললেন, মহাপ্রভু বললেন এহ হয়, আগে কহ আর, এখন গঠন হবে। সোনার থেকে খাদ ময়লা মাটি দূর করে যখন সোনাটা বেশ শুদ্ধ হয়ে দাঁড়ালো, খাদ যেটুকু ওই অলংকার তৈরি করতে দরকার সেটা তো রাখতেই হবে, কিন্তু বেশি যদি থাকে সেটাকে বাদ দিতে হবে, ময়লা মাটি দূর করতে হবে। তখন সোনা দিয়ে অলংকার করা যাবে, নানান রকমের অলংকার যে যেরকম করতে চায়। তেমনি ভক্তিকে আগে খাঁটি করতে হবে। তো
খাঁটি করার পরে তারপরে এই সম্বন্ধ বিচার। এরপরই তো রামানন্দ রায় বললেন দাস্য ভক্তি সর্বসাধ্য সার, সখ্য ভক্তি সর্বসাধ্য সার, বাৎসল্য ভক্তি সর্বসাধ্য সার, মধুর ভক্তি সর্বসাধ্য সার। এই চারটি সম্বন্ধ, সেই সম্বন্ধ লক্ষণা ভক্তি। এমনকি ভগবানের যে বাক্য সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, তাকেও মহাপ্রভু বললেন এগো বাহ্য। বলেন এখানে তো ভক্তির চরম বলেছেন আমার চরণে শরণাগতি, তাকে বাহ্য বলছেন কেন মহাপ্রভু? বলেন যে সম্বন্ধের কথা হয়নি। গীতা বাক্যে ভগবান ভক্তির কথা বলেছেন, সম্বন্ধের কথা বলেননি। কিছু অপূর্ণ আছে, সেইটিকে পূর্ণ করেছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। এই জন্যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে বলা হয় গীতা প্রপত্তি ভাগবত। শ্রীমদ্ ভগবত গীতার যেখানে শেষ, সেখানে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের আরম্ভ। এই যে সম্বন্ধ লক্ষণা ভক্তি, দাস্য ভক্তি, সখ্য ভক্তি, বাৎসল্য ভক্তি, মধুর ভক্তি, সব সম্বন্ধের পরিচয়। শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে এই সম্বন্ধ লক্ষণা ভক্তিরই আরেকটি নাম প্রেমলক্ষণা ভক্তি। সেই ভক্তির স্তর বিচারে পরপর উৎকর্ষ। শ্রী গুরুদেবের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে, আমাদের মা জননীর করুণা হলে আমরা আগামীকাল সে প্রসঙ্গে স্মরণ করব। জয় শ্রী।